ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা HSC 2021 সালের ফর্ম ফিল আপের পে স্লিপ ডাউনলোড করব। তো বন্ধুরা, এখনও অনেকে ফর্ম ফিল আপের পে স্লিপ ডাউনলোড করতে পারেনি। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপের পে স্লিপ ডাউনলোড করতে পারেননি তাদের জন্য আজকের ভিডিও। অর্থাৎ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি HSC 2021 সালের ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে পারবেন। সো বন্ধুরা, আমরা আজকের মূল ভিডিওতে যাব তার আগে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। 2021 সালের ফর্ম ফিল আপের সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে। সো আমরা তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? তো বন্ধুরা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23শে আগস্ট 2021। আমি এটা আমার নিজের কথা না, আমি এডুকেশন নোটিশ থেকে এটা কালেকশন করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনাদের প্রথম প্রশ্ন অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট 2021। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাটন ফোনে বা মায়ের ফোনে SMS আসলে কি করব? সো বন্ধুরা, আপনার বাটন ফোনে বা যদি কোনো আপনার মায়ের ফোনে যদি SMS আসে আপনার কলেজ থেকে, তাহলে আপনি SMSটা আপনার নিজের ফোনে ট্রান্সফার করে কাজটা করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার ফোন দিয়ে অন্য কারো ফর্ম ফিল আপ করতে পারবো কি না? হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে আপনার ফোন থেকে অন্য কারোর ফর্ম ফিল আপ করে দিতে পারবেন, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, এই সার্ভিসে বলা হয়েছে এক নাম্বার থেকে যদি একবার পেমেন্ট করা হয় তাহলে দ্বিতীয়বার যেন ওই নাম্বারে ট্রাই আর না করা হয়। করা যাবে, কিন্তু নিষেধাজ্ঞা আছে, যদি করেন সমস্যা হলেও হতে পারে। সো আপনারা ট্রাই করবেন যেন আপনি অন্য কারোর যদি ফর্ম ফিল আপ করে দেন তাহলে এটা যেন তার নাম্বার দিয়ে করেন বা পেমেন্টটা যেন তার নাম্বার থেকে হয়। আপনার অর্থাৎ এক নাম্বার থেকে পেমেন্ট একবারই করবেন, ঠিক আছে? আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে পে স্লিপ প্রিন্ট করতে হবে কি না? দেখুন বন্ধুরা, আপনি যে ফর্ম ফিল আপ সম্পন্ন করেছেন তার একটা প্রমাণ হচ্ছে পে স্লিপ। অর্থাৎ পে স্লিপ আপনাকে প্রিন্ট করা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। আপনি প্রিন্ট করে রেখে দিবেন নিজের কাছে, অথবা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এটা একটা বড় প্রমাণ যে আপনি পেমেন্ট করেছেন, অবশ্যই এটা আপনি কালেকশন করে রাখবেন। তো আমাদের শেষ প্রশ্ন হচ্ছে কম্পিউটার দোকান থেকে ফর্ম ফিল আপ করা যাবে কি না? হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে কম্পিউটার দোকান থেকেও এটা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন, এবং আপনি চাইলে নিজে থেকেও করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এখন আমাদের মূল প্রশ্ন যেটা, যে কীভাবে আমরা HSC 2021 সালের ফর্ম ফিল আপ এর পে স্লিপটা ডাউনলোড করব। সো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিও স্ক্রিনে এবং দেখব যে কীভাবে আমরা এটা ডাউনলোড করব। সো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিও স্ক্রিনে চলে আসলাম। তো ভিডিও স্ক্রিনে আসার পর আপনাকে যেটা লাগবে, আপনার পে স্লিপ ডাউনলোড করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন নাম্বার বা TRX ID। হ্যাঁ, তো আপনি যখনই পেমেন্ট সাবমিট করে দিবেন বা পেমেন্ট সাকসেসফুল করবেন, সাথে সাথে আপনার ফোনে একটা SMS চলে আসবে এই ট্রানজ্যাকশন নাম্বারটা। তো আপনি ওখান থেকে এটা কালেকশন করে নেবেন বা নিজে নিজে লিখে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে ট্রানজ্যাকশন নাম্বার কেমন হয়, আমি আপনাদেরকে সরাসরি দেখাই। দেখুন বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন নাম্বার, অর্থাৎ আপনি যখন আপনার টাকা সাবমিট করেছেন তখন আপনাকে এই রকম 16 ডিজিটের একটা ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু আপনার ছিল। এই নাম্বারটা আপনাকে পেমেন্ট সাবমিট করার পর এটা আপনাকে SMS-এও পাঠিয়ে দেওয়া হবে, আর যারা এখান থেকে কালেকশন করে নিয়েছেন তাদের জন্য আরও সুবিধা। তো বন্ধুরা, আপনাকে ট্রানজ্যাকশন এই নাম্বারটা লাগবে আপনি যদি পে স্লিপ ডাউনলোড করতে চান। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদের কোনোই সমস্যা নেই, আপনারা যখনই পেমেন্ট সাবমিট করবেন সাথে সাথে আপনাকে এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার SMS-এ দেওয়া হবে, আপনি SMS-এ পেয়ে যাবেন। আপনি SMS-টা চেক করে জাস্ট দেখবেন 16 ডিজিটের এই ট্রানজ্যাকশন আইডিটা আপনার রয়েছে। তো আপনি যখনই এই আইডিটা পেয়ে যাবেন তখন আপনি চলে আসবেন, এই সাইটে চলে আসবেন। আমি সাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের প্রথম দিকে অ্যাড করে দেবো, আপনি জাস্ট ওখানে একটা ক্লিক দিবেন, সরাসরি আপনি এখানে চলে আসবেন। হ্যাঁ, তো এখানে আসার পর আপনি যেটা করবেন, এই যে এখানে ক্লিক দিবেন, 3 ডট একটা মেনু, এখানে ক্লিক দিবেন। সো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এন্টার ইউর 6 ডিজিট TRX ID বা ট্রানজ্যাকশন ID। হ্যাঁ, তো আপনার 16 ডিজিটের যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল সেটা জাস্ট আপনি এখানে লিখে দিবেন, বা আপনি যদি লিখে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, যেটা যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ, তো আমি আমারটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 16 ডিজিটের ট্রানজ্যাকশন আইডিটা আমার লেখা শেষ। আমি জাস্ট এখন এখানে সার্চ দিবেন, আপনারা যদি লেখা শেষ হয়ে যায় আপনি জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন, ক্লিক করার সাথে সাথে আপনার এই যে আপনার যে পে স্লিপটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি। তো বন্ধুরা, এখানে আসার পর আপনার এটা যদি ডেস্কটপ মোডে থাকে তাহলে আপনি আপনার পে স্লিপটা সুন্দরভাবে একদম সম্পূর্ণই দেখতে পারবেন। এটা যেহেতু ফোনে আছে সেহেতু এটা কাটাকাটি মতো দেখাচ্ছে, তো আপনাকে কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে এই যে ডাউনলোড, এই যে একটা লিল মতো একটা দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF, এখানে ক্লিক দিবেন। এই যে ডাউনলোড, এখানে ক্লিক দিবেন। হ্যাঁ,
আপনাকে পেস্লিপ ডাউনলোড করতে হলে অবশ্যই এখানে ক্লিক দিতে হবে। আপনি জাস্ট এই ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক দিবেন। সো আমি ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখন আপনি আপনার ডাউনলোড লোকেশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এসডি কার্ডে দিয়ে দিলাম। দেখুন স্টার্ট ডাউনলোডিং, ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে পিডিএফ ফাইলটা দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি এই আপনার পে স্লিপটা প্রিন্ট করবেন, তাহলে কম্পিউটারের কোনো দোকানে নিয়ে গেলে এটা প্রিন্ট করে দিবে, অথবা আপনি এটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিলেও সমস্যা নাই। যদি আপনার কলেজ থেকে কোনো সমস্যা করে, তারপর আপনি এটা প্রিন্ট করে তাদেরকে দেখাতে পারেন প্রমাণ হিসেবে। হ্যাঁ, তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি আপনার পে স্লিপ খুব সহজে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট টাইম এমনই হেল্পফুল ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।